হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ARD টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে ভারত সরকারের তরফ থেকে যে সমস্ত পরিবারের এখনও পর্যন্ত টয়লেট হয়নি, তো সেই সমস্ত পিছিয়ে পড়া পরিবারগুলোকে কিন্তু টয়লেট দেওয়া হচ্ছে, অর্থাৎ টয়লেটের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। তো সেই সহায়তা পাওয়ার জন্য কি করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে এবং কারা এর যোগ্য, সমস্তটাই জানবো এই ভিডিওয়। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই শেয়ার করো। তো এই প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে গুগলকে ওপেন করে নেবে, গুগলে টাইপ করবে SBM। তো লেখার পর ইন্টার দিলে তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এইখানে যেহেতু আমরা নতুন, তাই নিচের দিকে চলে আসবো। তো এইখানে দেখো একটা অপশান রয়েছে রেজিস্ট্রেশন। তো এই রেজিস্ট্রেশন অপশানের মধ্যে ক্লিক করে দেবে। তো এইখানে ক্লিক করে দিলে আরেকটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এটা হচ্ছে রেজিস্ট্রেশন পেজ, দেখো সিটিজেন রেজিস্ট্রেশন। তো প্রথমেই যেটা করতে হবে, তোমার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা এখানে লিখে দেবে। লেখা হয়ে গেলে গেট ওটিপি অপশানটিতে ক্লিক করে দেবে। তো গেট ওটিপি ক্লিক করার সাথে সাথে আমাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে 6 ডিজিটের। তো সেই ওটিপিটা ইন্টার ওটিপির ঘরে বসাতে হবে। তো এখানে বসানো হয়ে গেলে ভেরিফাই ওটিপি যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবে, তাহলেই কিন্তু মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে। তো এখানে দেখো মোবাইল নাম্বার ইজ ভেরিফাইড। তারপর রয়েছে দেখো নাম। তো এখানে নামটা তোমাদের ডকুমেন্টস অনুযায়ী বসিয়ে দেবে। তারপর রয়েছে জেন্ডার। তো জেন্ডার যেটা হবে সেটা চুজ করে নেবে। এবার রয়েছে অ্যাড্রেস। তো ডিটেলসটা এখানে দিয়ে দেবে, অ্যাড্রেসের সমস্ত ডিটেলস। তারপর এখান থেকে স্টেটটাকে চুজ করে নেবে। তো স্টেট দেওয়া হয়ে গেলে যে ক্যাপচার কোডটা এখানে শো হচ্ছে সেই ক্যাপচার কোডটা এই ঘরে বসিয়ে নিতে হবে। বসানো হয়ে গেলে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবে। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি। তো এটাকে জাস্ট ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পর হোম পেজে চলে আসবে। এখানে আসার পর উপর দিকে দেখো একটা অপশান রয়েছে সিটিজেন কর্নার। তো এখানে ক্লিক করলে 2 নম্বরে যেটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর IHL এই অপশানে ক্লিক করে দেবে। তো এইখানে ক্লিক করে দিলে লগ ইন পেজ চলে আসবে, সাইন ইন পেজ। তো এইখানে দেখো রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা এখানে তোমাদের দিতে হবে, যেটা দিয়ে রেজিস্টার করেছো। তো সেই মোবাইল নাম্বারটা এইখানে পুরোপুরি বসিয়ে নেবে। তো মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে গেট ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যে মোবাইল রয়েছে রেজিস্টার করা মোবাইল, সেই মোবাইলে একটা ওটিপি চলে আসবে 6 ডিজিটের। তো সেই ওটিপিটা এখানে বসিয়ে নেবে। তারপরে যে ক্যাপচার কোডটা এখানে শো হচ্ছে সেই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে নিতে হবে। তো বসানো হয়ে গেলে সাইন ইন যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবে, তাহলেই লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমরা লগ ইন হয়ে গেছি। এখানে নাম, সিটিজেন সমস্ত কিছু শো হচ্ছে, মোবাইল নাম্বার, এছাড়াও যে অ্যাড্রেস দিয়েছি সেটাও শো হচ্ছে। তো আমরা ফর্ম ফিল আপ করার জন্য বাঁ দিকের কোণে দেখো 3 ডট রয়েছে। তো জাস্ট এই 3 ডটে ক্লিক করলে এইখান থেকে নিউ অ্যাপ্লিকেশন যে অপশানটি দেখতে পাবে সেখানে ক্লিক করে দেবে। তো নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এই পপ আপটা শো হবে। এইখানে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে। তো কারা এর বেনিফিশিয়ারি হতে পারবে তাদের সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে। যেমন দেখো BPL, SC, ST, হাউস হোল্ডার উইথ ফিজিক্যালি ডিসেবিলিটি পারসন যারা রয়েছে, এছাড়াও যে সমস্ত পরিবারে কেবলমাত্র মহিলা রয়েছে, অর্থাৎ মহিলা হেড রয়েছে, সেই সমস্ত পরিবারও কিন্তু এর যোগ্য হবে। তো এটা কেবলমাত্র গ্রামের জন্য, এটা শহরের জন্য কিন্তু নয়। তো তোমরা এই ক্রাইটেরিয়াগুলো ভালো করে পড়ে নেবে, তারপরে এটাকে ক্লোজ করে দেবে। তো ক্লোজ করলে এই ফর্মটা তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। দেখো IHL অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে প্রথমেই যেটা রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল করা রয়েছে স্টেট নেম, তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট নেমটা চুজ করবে, তারপরে এই ঘর থেকে ব্লক, তারপর পঞ্চায়েত এবং গ্রামের নামটা এই ঘর থেকে চুজ করবে। এবার হেভিটেশনেও আবার গ্রামের নামটা চুজ করে দেবে। তো সেকশন বিতে যেটা রয়েছে দেখো টয়লেট ওনার্স পার্টিকুলার। তো এইখানে যার নামে অ্যাপ্লিকেশন হবে, অর্থাৎ যার নামে বাথরুমটি অ্যাপ্লিকেশন করবে, তো তার নামটা এই ঘরে বসিয়ে নেবে। তো বসানো হয়ে গেলে তার আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা এইখানে ইনপুট করে দেবে। তো আধার নাম্বার দেওয়া হয়ে গেলে এই যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সটিতে টিক দিয়ে ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করে দেবে। তো ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করার সাথে সাথে আধারটি ভেরিফাই হয়ে যাবে। এখানে গ্রিন লেখা দেখাবে যে আধার ইজ ভেরিফাইড। তো তারপরে এখানে দেখো ফাদার্স অথবা হাজব্যান্ড নেম। তো মেয়েদের ক্ষেত্রে হলে অবশ্যই হাজব্যান্ড নেমটা দেবে। তারপর রয়েছে জেন্ডার। তো জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা এই ঘর থেকে চুজ করে নেবে। এবার নেক্সট যেটা রয়েছে ক্যাটাগরি APL না BPL। তো যে ক্যাটাগরির মধ্যে হচ্ছে সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে হচ্ছে সাব ক্যাটাগরি। তো এখান থেকে তোমাদের SC, ST, OBC, জেনারেল তো যেটা হবে সেইটা চুজ করে নেবে। তারপর কার্ড টাইপ। তো এইখান থেকে তুমি কোন কার্ড দিতে চাইছো, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, তো যেটাই চুজ করবে তার নাম্বারটা এই কার্ড নাম্বারে ঘরে বসিয়ে দিতে হবে। তারপর মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিক শো করবে। ইমেল আইডি, তো এইখানে চাইলে একটা ইমেল আইডি দিতে পারো। তারপর হচ্ছে অ্যাড্রেস। তো সমস্ত অ্যাড্রেসটা কিন্তু এখানে ফিল করে দেবে। তো অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে সেকশন সিতে দেখো রয়েছে যেটা অ্যাকাউন্ট ডিটেলস।
তো এইখানে অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটের অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। এইখানে আইএফসি কোড যেটা রয়েছে, আইএফসি কোডটা লেখার পর ইন্টার দিলেই কিন্তু তোমাদের নেম অফ দ্য ব্যাঙ্ক, তারপরে নেম অফ দ্য ব্যাঙ্ক ব্রাঞ্চ, তো এই সমস্তগুলো কিন্তু সমস্ত কিছু অটোমেটিক ফিল হয়ে যাবে। তো এইখানে তোমাদেরকে যেটা করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে সেটাকে বসিয়ে নিতে হবে, তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে ঘরে সেই অ্যাকাউন্ট নাম্বারটিকে আবার বসিয়ে নিতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বারটা বসানো হয়ে গেলে একটু স্ক্রল করে নিচের দিকে এলে দেখতে পাবে স্ক্যান ফার্স্ট পেজ অফ পাসবুক। তো পাসবুকের প্রথম পেজটা আপলোড করার জন্য এই ব্রাউজারে ক্লিক করে সেটিকে সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করে নিলে এটি কিন্তু আপলোড হয়ে যাবে, তারপরে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবে। তো অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিলে আমাদের ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে এই মেসেজটা তোমাদের কাছে শো হবে, দেখো ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, কাইন্ডলি নোট দ্য অ্যাপ্লিকেশন নাম্বার এত ফর ফার্দার রেফারেন্স। তো এটিকে তোমরা নোট করে রাখবে অথবা সেভ করে নেবে। তারপরে এখানে যে ওকে অপশানটি দেখতে পাচ্ছ, ওকেতে জাস্ট ক্লিক করে দেবে। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফিল আপ করা। তো এবার আমরা প্রিন্ট আউট নেওয়ার জন্য যেটা করব, হোম পেজে চলে আসবো। তো এইখানে দেখো একটা অপশান রয়েছে নিউ অ্যাপ্লিকেশনের পাশে হোম। তো হোম ট্যাবে ক্লিক করলে কিন্তু আমরা হোমে চলে আসতে পারবো। তো এইখানে আসার পর বাঁ দিকে যে 3 ডট দেখতে পাচ্ছ এখানে চলে যাবে। তারপর 2 নম্বরে দেখো ভিউ অ্যাপ্লিকেশন। তো ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে কিন্তু ফর্মটি ভিউ হয়ে যাবে। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন নাম্বার শো হচ্ছে এবং ডান দিকে ট্র্যাক স্ট্যাটাস। তো ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলে এই পেজটা শো হবে, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু দেখাবে। যেহেতু আমরা আজকে অ্যাপ্লিকেশন করেছি তো অ্যাপ্লিকেশন ডেটটা কিন্তু এখানে শো হচ্ছে। তারপরে এটাকে ক্লোজ করে দেবে। তো অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করার জন্য এই যে নাম্বারটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পরই কিন্তু এটা প্রিভিউ আকারে চলে আসবে, এখানে সমস্ত কিছু ডিটেলস তোমার শো হবে। তো এটাকে প্রিন্ট করার জন্য Ctrl+P দেবে, তোমরা প্রিন্ট করে নিতে পারবে বা ডেস্কটপে সেভ করে নিতে পারবে। তো এইভাবেই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটিকে কিন্তু খুব সহজেই কমপ্লিট করতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের, যাতে সবাই অ্যাপ্লিকেশনটি খুব সহজে করতে পারে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।